এতদিন আমি বদাকে নিয়ে যা ভাবতাম, আজ বিশ্বস্ত সত্যের স্বীকারোক্তিতে সেটাই চরম সত্য হয়ে সামনে এলো। ছি, এত নোংরামি কি করে হজম করে মানুষ? আর এদের এই কর্মকাণ্ডের জন্য জানেন তো, মেয়েদেরকে সস্তা বলে মনে হয়। এত সস্তা মেয়েরা কবে থেকে হয়ে গেল আমি এটাই বুঝতে পারলাম না। নিজের সম্মানকে এরা রীতিমতো নিলামে তুলে ফেলছে। আর এদের কারণে কিন্তু নারী জাতিকে অনেক খারাপ কথা শুনতে হয়, অনেক ধরনের আজে বাজে উপাধি কিন্তু দেওয়া হয় এদের কারণে। আর আমি বলবো, এদেরকে যারা সাপোর্ট করে তারাও একই কাদায় তৈরি। এদেরও সম্মান বলতে কিছু নাই। না হয় জেনে শুনে চোখে দেখে কি করে এরকম একটা পরিবারকে মানুষ সাপোর্ট করে বলেন তো? মিম শাশুড়ির সাথে দেখা করতে গিয়েছে, এটা অবশ্যই একটা বাহানা, এবং সেটা কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকটা দর্শক বলে দিচ্ছে। আর এই বাহানাটা কেন লোকজন বুঝতে পারছে, কারণ প্রতিবারই দেখা যায় ও কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটানো কখনোই করে না। শ্বশুর শাশুড়ির কাছে, সরি শ্বশুর তো নাই, শাশুড়ি বা ননদের কাছে বাচ্চাটা রেখে গিয়ে ওরা হাজব্যান্ড ওয়াইফ বাইরে আনন্দ করে, এবং সেটা কিন্তু বাবুও করে। বাবুও কিন্তু মাকে বা পরিবারের লোকজনের যে কোনো কিছু দরকার আছে কিনা সেই সময়টা কিন্তু বাবুও দেয় না। বাবু রীতিমতো রোবট, মিম রিমোট কন্ট্রোল যেখানে চাপে সেখানে হচ্ছে বাবুর পিস পিস ঘুরে। তো যাই হোক, বাচ্চার খাওয়ার মেনুটা পর্যন্ত অন্যের দ্বারা অর্ডার করে বানায়। যে মা নিজের সন্তানের ক্ষুদ্র খাবার যেটা যত্ন দরকার সেটা পর্যন্ত সে নিজে করতে পারে না। এরা না নিজে কাউকে সম্মান করতে পারে, না এরা কারো সম্মানের যোগ্য। এদের পুরা ভিত্তিটাই দাঁড়িয়ে আছে হচ্ছে নোংরামির উপরে ভিত্তি করে। তো আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক কিছু নিয়ে আলোচনা করব, আশা করি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা। তো চলেন শুরু করি। গতকালটা না খুব ভয়ঙ্করভাবে কেটেছে, মনে হচ্ছিল থ্রিলার, মানে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কি হচ্ছে এরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, পরিস্থিতি খুব খারাপ। আর ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কেউ বলছে উনি মারা গেছেন। গতকাল বিভিন্ন নিউজে কিন্তু বিভিন্ন ধরনের খবর আসছিল, একবার বলছে মারা গেছেন, একবার বলে মারা যায়নি, খুবই কনফিউশন ছিল। কিন্তু আজকে কিন্তু ওনার মৃত্যু নিশ্চিত করেছেন। দেখা যাক পরবর্তীতে আবার কী খবর আসে, বাট এইটুকুই জানা গেল যে ওনার মৃত্যুটা নিশ্চিত করেছেন। আর অন্যদিকে যেভাবে দেখলাম যে আপনার দুবাই এয়ারপোর্টে বোমা হামলা হয়েছে, সেখানে কিন্তু মানুষজনকে বন্ধ করে দেওয়া হয়েছে, এয়ারপোর্টের কিন্তু স্থগিত করা হয়েছে, সব এয়ারপোর্ট ফ্লাইট সব কিন্তু স্থগিত করা হয়েছে। তারপরে আপনার কাতারে দোহাতে হয়েছে ড্রোন হামলা, আরও বেশ কিছু জায়গায় হয়েছে। তো একটা মানে ভয় পাচ্ছিলাম যে আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, কি হবে। কিছুদিন পরে কিন্তু এই ধরনের আতঙ্কটা বিরাজ করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে যাবে। যেভাবে এই দেশ ওই দেশকে হামলা করে, কিছুদিন আগে দেখলাম ইন্ডিয়া পাকিস্তান, এই পাকিস্তান ইন্ডিয়া, আবার বাংলাদেশ ইন্ডিয়া, মানে কেমন যেন একটা পরিস্থিতি, ভালো লাগছিল না। তার মধ্যে তো আরেকটা ট্র্যাজেডি যেটা শুনলাম যে ইকরা আলভি, জাহের আলভি, যে তার ওয়াইফ গতকাল নিজের মানে ফাঁসিতে ঝুলেছে, ফাঁসিতে না, সে নিজের জীবন নিজে নিয়ে নিয়েছে, বলতেও আসলে একটু খারাপ লাগছে। তো যাই হোক, মেয়েটা জাহাঙ্গীরনগরের মতো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে 19 বছর বয়সে ভালোবেসে পালিয়ে বিয়ে করে এসেছিল। এটা কিন্তু কোনো সাধারণ সিদ্ধান্ত না। ওই বয়সের মেয়েরা কিন্তু খুব ভুল করে, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে এই ইকরা মেয়েটা কোনো ভুল করেছে। ওর মধ্যে কোনো মানে প্রায়শ্চিত্ত ছিল না যে সে ভুল করেছে, তার মানে সে সত্যিকারেরই ভালোবেসেছিল। কিন্তু আলভি মনে হয় জিনিসটাকে সিরিয়াসভাবে নেয়নি। চিন্তা করে দেখেন, একটা মেয়ে কখন এটা করে, যখন সে সর্বস্ব দিয়ে কাউকে বিশ্বাস করে তখনই কিন্তু সে তার পরিবারকে ছেড়ে দেয়, আবার নিজের ক্যারিয়ার পরিবার সব ছেড়ে এমন একটা মানুষের সাথে হাত ধরলো যার শেষ পরিণতি কী হলো, তাকে নিজের জীবন নিজেই নিতে হলো। আর এই যে মিডিয়ার জগতের মানুষ দেখবেন যখন সাধারণ কাউকে বিয়ে করে, তখন সেই সাধারণ মানুষটার জন্য কিন্তু মানিয়ে নেওয়া খুব কঠিন। কারণ এই যে অভিনয়ের খাতিরে নায়ক নায়িকা দিনের পর দিন কেমিস্ট্রি তৈরি করা লাগে, এবং এই কেমিস্ট্রি তৈরি করতে করতে কখন ওদের
ভিতরের মানে রিলসের বাইরে যে ওদের একটা রিয়েল কেমিস্ট্রি গড়ে ওঠে সেটা কিন্তু ওরা নিজেরাও জানে না। এবং এগুলি কিন্তু একজনের সাথে না, বহুবার ওরা এই ধরনের সম্পর্কে কিন্তু লিপ্ত হয়। এটাই হচ্ছে এই মানে জগৎটার, মানে এই মিডিয়া জগৎটার এটাই হচ্ছে নেগেটিভ সাইড। কিছু করার নাই। তারপরেও মেয়েটা দেখেন, মেয়েটা কিন্তু মানিয়ে নিচ্ছিল। বাচ্চাটার কথা ভাবলে সত্যি আমার এত কষ্ট লাগে যে মা নেই আর বাবার চরিত্র তো এখন মানুষের মুখে মুখে। কেমন হবে বাচ্চাটার জীবন? বাচ্চাটা যখন স্কুলে যাবে, স্কুলে যখন সবাই বলবে যে ওর বাবা এই করেছে, ওর মা এই করেছে, চিন্তা করেন বাচ্চাটার জীবনের কি হবে। আর যখন একটা মানুষ ভাবে যে তার এই জীবন সে আর রাখবে না, সেটা কিন্তু কখনো একদিনে হয় নাই। সেটা অনেক দিন থেকে তার ভিতরে জমে থাকা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অপূর্ণতা সমস্ত কিছু মিলেই কিন্তু হয়েছে। বাইরে থেকে আমরা কিন্তু দেখছিলাম ওরা খুব ছবি শেয়ার করছিল, খুব সুখী পরিবার মনে হচ্ছিল, কিন্তু ভিতরে যে কি হচ্ছিল সেটা কিন্তু আমরা বাইরে থেকে কেউ বুঝতে পারতেছিলাম না। একটা মেয়ে ভালোবেসে একটা পুরুষের জন্য জীবন দিয়ে দিল, আর সেই পুরুষ মানুষটার সময় পেল না যে মেয়েটাকে শেষবারের মতো দেখতে আসে। ছোট বাচ্চাটা রিজিক তার মাকে শেষবারের মতো দেখতে পারেনি, কারণ তাকে সরিয়ে ফেলা হয়েছিল। জানি না সেটা কেন, যে মায়ের ওই রকম স্মৃতি বাচ্চাটার মধ্যে না থাকে সেটার জন্যই, নাকি এই ঘটনার পরে বাচ্চাটাকে ওরা নিয়ে যাবে সেই কারণে, আমি ঠিক বুঝতে পারছি না। হয়তো আরও আমরা জানতে পারবো ডে বাই ডে যে কী হচ্ছে, কিন্তু সত্যি খুব খারাপ লাগলো। আর মেয়েটাকে কিন্তু খুব স্ট্রং মনে হয়েছে। মেয়েটার যে ফেসবুক স্ট্যাটাসগুলি দেখে মনেই হয় না যে মেয়েটা এই ধরনের কোনো কাণ্ড ঘটাতে পারে। খুবই স্ট্রং মেয়ে। কারণ যখন ভূমিকম্প হচ্ছিল তখন একটা স্ট্যাটাস দিয়েছিল যে সে বাসায় আর তার বাচ্চা বাইরে। তখন সে বলছিল যে আমি এতেই খুশি যে আমার বাচ্চাটা নিরাপদে আছে। তো সেই মা চিন্তা করেন, যে মা বাচ্চার কথা চিন্তা করে ওইরকম সময়, সেই মা কি নিজের বাচ্চার কথা একবারও চিন্তা করবে না? যখন সে মানে নিজেকে ইয়েতে ঝুলিয়ে দিল, ফ্যানের সাথে ঝুলিয়ে দিল। চিন্তা করে দেখেন এমন কিছু হয়েছে। কারণ মেয়েটা ওর হাজব্যান্ডকে ফোন করেছিল। মেয়েটা 1 বছর মনে হয় জব করে ছেড়ে দিয়েছিল, আর সে নতুনভাবে জবে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সে চাচ্ছিল না যে তার বাচ্চাটা ফুল টাইম কোনো ন্যানির কাছে থাকে বা কাজের লোকের কাছে থাকে। অনেক মারই কিন্তু এই ভিতরটা না অন্যরকম। বেশি বড় করব না, তবে আরেকটা জিনিস যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে মেয়েটা নাকি ফোনে ওই আলভির সাথেই কথা বলছিল। তার মানে কি পর্যায়ে চলে গেছে যে ফোনে থাকা অবস্থায় কিন্তু সে গলায় দড়ি দিয়েছে, বুঝতে পারছেন? তার মানে তাকে বাধ্য করা হয়েছে, তাকে মেন্টালি কি পরিমাণে ট্রমাটাইজড করা হয়েছে, যার কারণে সে ফোনে কথা বলেই নিজের সন্তানের কথাও সে চিন্তা করে নাই, সে গলায় দড়ি দিয়েছে। এবং তারপরে তার পাশেই নাকি থাকতো সেক্রেটারি, সেই সেক্রেটারিকে ফোন করে বলল যে দেখো ম্যাডাম কি পাগলামি করছে। যতক্ষণে আসলো ততক্ষণে তো ও অলরেডি শেষ। সত্যি খুব খারাপ লাগছে বাচ্চাটার জন্য। আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয়, বাচ্চাটার যেন সব কিছু সহজ হয়, বাচ্চাটা যেন খুব ভালো থাকে, অনেক ভালো মানুষ হয়। এবার যে প্রসঙ্গে কথা বলতে আসছে সেটা হচ্ছে বদা, মানে বাপ্পি। বদা কিন্তু সবসময় আমাদের ক্যামেরার সামনে এসে এমন একটা তার কি বলবো এটাকে, তার ব্যক্তিত্ব আমাদের কাছে শো করে যে তার যে শালিকা, 2 শালিকা সাবিনা বলেন, মিম বলেন, এরা হচ্ছে তার ছোট বোনের মতো। ছোট থেকে ওদেরকে পেলে বড় করেছে। এই কথাগুলো শোনার পরে আপনার নিশ্চয়ই তার প্রতি কতটুকু সম্মান বেড়ে যাবে, তাই না? খুব স্বাভাবিক। যেভাবে আপনাকে ক্যামেরায় এসে বলছে যে এরা 2জন আমার ছোট বোন, আমি ছোটবেলা থেকে ওদেরকে পেলে বড় করছি, তখন অবশ্যই আপনার এই লোকটার প্রতি সম্মান বাড়বে। এবং তাই হয়েছে। অনেক দর্শক তাকে বলে আপনার মতো ভাই হয় না, আপনার মতো ভাই হয় না। কিন্তু আসলে কি জানেন, তলে তলে সে ওদের উপরে বদনজর রাখছিল। নিজের বোনের সাথে সে যেটা কল্পনাও করতে পারে না, সেটা একই কাজ সে শালিকাদের সাথে মানে করার চিন্তা ভাবনা করতেছিল। আসলে এদের পরিবারদের কথা কি বলবো, ওই যে বলে না যে দৌলত দিয়ে যারা থাকে তারা তো অন্তত পর্দার আড়ালে করে নিজেদের কাজ, মানে নিজেদের যে যৌন কাজগুলো করে সেটা তারা পর্দার আড়ালে করে। কিন্তু এই
বদা তিশারা যা করছে তারও ভয়ঙ্কর। এরা রীতিমতো সুস্থ সমাজের ভিতরে বসে মুখোশ পরে আমাদের চোখের সামনে এইসব নোংরামি করছে, আর কিছু দর্শক তাদেরকে একেবারে হাততালি দিচ্ছে যে বাহ 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 বাহ, আপনারা যেটা করছেন এত ভালো কাজ মনে হয় দুনিয়াতে আর কেউ করে নাই। চিন্তা করে দেখেন, এই যে সাবিনা মিম যাদেরকে বদা এসে আমাদেরকে বলে যে এরা তার ছোট বোনের মতো, এই মেয়েগুলি নিজের দুলাভাইয়ের লালসার শিকার হয়েছে। এটা ভাবতে পারেন? হ্যাঁ, এটা কিন্তু প্রথম থেকেই তিশা বিভিন্ন অঙ্গ ভঙ্গি বিভিন্নভাবে কিন্তু আমাদের জানিয়েছে, এবং ভিডিওতে কিন্তু অনেকবার দেখেছি। বদার হাত থেকে তানজিলা, মিম, সাবিনা কেউ কিন্তু রেহাই পায়নি, সবাই লালসার শিকার হয়েছে। সাথীও কিন্তু লালসার শিকার। তার মানে বদার জীবনে এরকম আরও অনেক সাথী আছে, এরকম অনেক মিম, সাবিনা আছে যেগুলোর খবর আমরা কিন্তু জানি না, সেগুলো অন ক্যামেরায় আমরা দেখি না। তো যাই হোক, এই বদা কী পরিমাণে মায়া কান্না কাঁদে না, মানে নীতি কথা, সে কি নীতি কথা, তার মনে হয় যেন তার মতো ভালো মানুষ মনে হয় দুনিয়াতে আর একটা নাই। আমার কাছে খুব অবাক লাগে যে তিশা সব দেখে কষ্ট হজম করছে, নাকি তিশা নিজেই তার স্বামীকে এই শিকার যোগান দিচ্ছে। এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। আপনারা একটা চিন্তা করে দেখেন যে তিশা নিজের স্বামীর চরিত্র কিন্তু খুব ভালো করে জানে। যখন একটা মেয়ে বিয়ে করে তার স্বামী কীরকম সে তার থেকে ভালো কিন্তু কেউ জানে না। মা বাবাও ভালো করে ছেলের চরিত্র জানে না যতটুকু একটা বউ জানে। তো সেখানে তিশা যেহেতু জানে, সেখানে সে কি করে তার বোনকে একা বাড়িতে রেখে যায়। উগান্ডার হাতিকে তার স্বামীর সঙ্গে একা বাসায় রেখে সে ফষ্টি নষ্টি করতে বাইরে চলে গেছিল। আর এখানে বদার বদ নজর পড়েছিল উগান্ডার হাতির উপরে। বুঝতেই পারতেছেন, উগান্ডার হাতি কিন্তু কি বলবো, সামনেরগুলো তো দেখতেই পারতেছেন, মানে পুরুষদেরকে কিন্তু আকর্ষণ করে। তো বদাকেও আকর্ষণ করেছে, এবং বদা ওই আকর্ষণীয় জায়গায় কিন্তু হাত দিয়েছে এবং তাকে রেপ করার চেষ্টা করেছিল। এটা কিন্তু আমার কথা না, কারণ আমার জানারও কথা না, আমি খোঁজখবর নিতেও যাইনি। তারই খুব কাছের মানুষের স্বীকারোক্তি কিন্তু এটা, এবং সেই কথা এই উগান্ডার হাতি নিজে তার কাছে বলেছে যে তারই দুলাভাই তাদের সঙ্গে এই ধরনের আচরণ করেছে। তারপরে উগান্ডার হাতি নিজেকে সেখান থেকে উদ্ধার করেছে, নাকি আসলেই উগান্ডার হাতি তার সঙ্গে শুয়ে পড়েছে তা কিন্তু আমরা জানি না, কারণ উগান্ডার হাতির চরিত্রও কিন্তু ভালো না। উগান্ডার হাতি স্বামীর সঙ্গে থেকে স্বামীর বিছানায় যদি আরিফের সঙ্গে মানে ওইসব করতে পারে, খাট কাঁপাতে পারে, তাহলে তার দুলাভাইয়ের সঙ্গে কিছু করে নাই সেটাও আমরা বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, বাট হতে পারে যে হয়তোবা বড় ভাই হিসাবে ভাবে, সেই জন্য হয়তোবা উগান্ডার হাতি তার সঙ্গে ওই ধরনের রিলেশনে যেতে চায় না। কিন্তু যে নিজের মানে ছোট বোন করতেছিল, সে কীভাবে লালসের মানে তার যৌন ক্ষুধা এদের সাথে মেটাতে চায়? একটু ভাবেন তো, মানুষের কী পরিমাণে নোংরা হতে পারে এই পরিবারটা। যাই হোক, পরে উগান্ডার হাতি নিজেকে রক্ষা করলো। তারপর যখন তার বোন ফেরত আসছে ফষ্টি নষ্টি করে, তারপরে হচ্ছে আপনার এই উগান্ডার হাতি যখন তার বোনকে জানালো যে এরকম এরকম করছে, তখন হচ্ছে সে জামাইকে আচ্ছা মতো মারধর করছে। কিন্তু কথা হচ্ছে, মারধর করলে কি ব্যাটা ঠিক হয়ে গেছে? আমার কথা হচ্ছে, নিজের বোনকে স্বামীর কাছে কেন একা রেখে চলে যাবে, যেখানে সে তার স্বামীর চরিত্র জানে? মানে হচ্ছে বাঘের মুখেও ছাগল তুলে দিয়ে চলে গেছে। তো অবশ্যই আমি বলবো এখানে তিশার কিছুটা জিনিস তো আছে, কারণ তিশা হয়তো বা বাপ্পির যে বিকৃত ক্ষুধা সেটা হয়তো তিশার একার পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না, যার কারণেই তিশাকে দিতে হচ্ছে এগুলো, মানে সাপ্লাই দিতে হচ্ছে। খুব জঘন্য, আস্তাগফিরুল্লাহ, আমার বলতেও খারাপ লাগতেছে। তো যাই হোক, এর আগে মিমকেও দেখেছি, মিমকে আপনারা নিজেরাও দেখেছেন কি করেছে। তারপরে সাথী, আমি আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা হয়তো জানেন না, আমি একটা ভিডিওতে কিন্তু বলেছি যে এই তিশা কিন্তু একবার সাথীকে বদার সাথে একই বাসায় রেখে সে তার মেয়ের বাসায় বেড়াতে গেছিল। তখন আমি বলছিলাম যে তিশা জেনে বুঝেই শিকারীর মুখে তুলে দিয়ে কিন্তু চলে গেছে। অবশ্যই আপনারা বলেন তো, যত ভালোই হোক পুরুষ মানুষ, আপনারা কি কখনো এরকম একজন যৌবনবতী মেয়েকে আপনার বাড়িতে আপনার স্বামীর সাথে একা রেখে যাবেন? কখনো না, কখনো না। কিন্তু তিশা কেন রেখে গেছে? যেখানে তিশা চরিত্র সম্পর্কে জানে, যেখানে তিশা অলরেডি জানে যে সাবিনাকে লালসা স্বীকার করতে চেয়েছে, তানজিলা হয়েছে, মিম হয়েছে,
তারপরে কেন সাথীকে এই বাড়িতে একা রেখে যায়? তার কারণ আর কিছুই না, বুঝতেই পারতেছেন যে তিশা ক্লান্ত, স্বামীর ক্ষুধা মেটাতে তিশা ক্লান্ত, তাই তিশা এখন আর এগুলো কেয়ার করতেছে না। হয়তো বা নিজেই শিকারীকে শিকারের মুখেই রেখে আসে, যাতে স্বামীর নজর যেন ঘরের বাইরে অন্য কোথাও না যায়। কি অদ্ভুত না, কি আদর্শ স্ত্রী। এমনও হতে পারে তিশার ভিতরে অনেক কষ্ট, কিন্তু সেটা ও হয়তো দেখাতে পারছে না। আবার এমনও হতে পারে তিশা নিজেই নোংরা। তিশা তো নোংরামি করেছে। তিশার যে 2 বোনের হাজব্যান্ড, যেমন আরিফ বলেন, সানি বলেন, এদের সাথে কিন্তু প্রথম তিশার সম্পর্ক ছিল। তিশা আগে নিজের চাহিদা ওদের কাছ থেকে ফুলফিল করে তারপরে বোনদেরকে দিয়ে দিছে। একই জিনিস, তিশা যেমন নিজের জামাইকেও আগে ব্যবহার করে বোনদেরকে ব্যবহার করতে দিচ্ছে, নিজের ব্যবহার করার জিনিস ব্যবহার করতে দেয়। আর আরেকটা জিনিস আমি প্রথমে বুঝতে পারি নাই, যে এই যে বদা যে কান্নাকাটি করতেছিল, মিমের সেকেন্ড বেবি হবে, তারপরে হচ্ছে সাবিনার দ্বিতীয় বিয়ে হবে, তখন বদা অনেক কান্না করছিল। এই কান্নার কারণটা আমি এখন বুঝতে পারলাম। কান্নার কারণটা হচ্ছে ওদেরকে ব্যবহার করতে না পারার কষ্ট। একটা খেলনা যখন হাতছাড়া হয়ে যায়, ছোট বাচ্চারা যেমন চিৎকার করে কাঁদে, বদার কান্নাটাও ঠিক তেমন। মানে তার ভোগ বিলাসের উপকরণগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, যে হ্যাঁ, সেই জন্যই ওই হাহাকার ছিল। আর আরেকটা জিনিসও মনে হচ্ছে যে এই যে নিশি বলেন, নিশির মা বলেন, এই যে এরকম একটা অশিক্ষিত মহিলাকে, এরকম একটা বেয়াদব মহিলাকে, এরকম একটা নোংরা ফ্যামিলিকে চুপচাপ মেনে নিয়ে থাকছে কেন? কারণ তার নিজের ছেলের চরিত্রটা ভালো না। কোনো না কোনোভাবে তিশা যদি ফাঁস করে দেয়, তখন কিন্তু ওদের নিজেরাই বেজ্জতি হবে। এটাও কিন্তু আরেকটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে নিশির নিজেরও অনেক মানে গোপন জিনিস কিন্তু তিশার কাছে আছে, সেগুলোও ফাঁস হয়ে যাবে। যেহেতু নিশির বিয়ে হয়ে গেছে, নিশির বাচ্চা আছে, নিশি সংসার করতে চাইতেছে, নিশি কিন্তু নোংরামি করতেছে না এখন আর। তো সেই জন্য নিশি অনেকটা চুপ হয়ে গেছে। আর হচ্ছে তার ভাইয়ের চরিত্রটা প্রকাশ পাবে একদম এক মুহূর্তে, কিন্তু তিশা একদম ছিলে কেটে লবণ লাগাই দিবে বদাকে, যার কারণে ওরা সব চুপ, সব কিছু মেনে নিচ্ছে। বদাও চুপ, কারণ বদাকে সব কিছু কিন্তু সাপ্লাই দিয়ে যাচ্ছে তিশা। তাহলে বদা কেন কথা বলবে? বদার তো কথা বলার দরকার নাই। তিশার দরকার টাকা পয়সা, তিশার দরকার সংসার, তিশার দরকার জমি জমা, সব কিছু পাইছে তিশা। আর ওর স্বামীর দরকার ক্ষুধা মেটানোর জন্য কাউকে, সেটাও তিশা দিচ্ছে। বাস, ওদের ফ্যামিলি পরিবারের চুক্তি কিন্তু ঠিকঠাক মতো চলতেছে। এবার আসি মিমকে নিয়ে একটু বলতে। মিম শাশুড়িকে দেখতে গিয়েছে নাকি মিম নিজের শপিং করতে গিয়েছে, এই নিয়ে কিন্তু দুই পক্ষ মানে দর্শকদের মধ্যে বেশ একটা যুদ্ধ চলতেছে। 90% দর্শকই কিন্তু বলছে যে মিম শাশুড়িকে দেখতে যায়নি, মিম নিজের প্রয়োজনে গেছে, শপিং করতে গেছে ঈদের। আর 10% লোক যারা এই নোংরাদেরকে সাপোর্ট করে, তারা এই 90%-এর উপর ঝাঁপিয়ে পড়ছে যে ওদের সুখ সহ্য হচ্ছে না, ওরা শ্বশুরবাড়িতে আসলেও দোষ, না আসলেও দোষ। এখন দেখেন যে মিম শাশুড়িকে দেখতে গিয়েছে নাকি ও নিজের প্রয়োজনে গিয়েছে, এটা কিন্তু যাদের চোখ আছে তারা কিন্তু একদম পরিষ্কার। যেই 90% দর্শক বলছে, সেটা কিন্তু মিমের আচরণে সেই প্রথম থেকেই দর্শকরা জানে যে মিম এত ভালো সতী সাধ্বী না যে সে শ্বশুরবাড়ির লোকজনকে সময় দেওয়ার জন্য টাকা খরচ করে গাড়ি ভাড়া করে ঢাকায় আসবে। এত ভালো সম্পর্ক শ্বশুরবাড়ির সাথে না, এটা কিন্তু একদম পরিষ্কার। এখন দেখেন, যখন ওর নিজের চাচাতো বোন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছিল, তখন কি মিম আসছিল? তখন মিম বলেছে ওর বাচ্চা অসুস্থ। অথচ আমরা কিন্তু দেখেছি ওর বাচ্চা যখন মারাত্মক রকমের অসুস্থ ছিল, হাসপাতালের বেডে বাচ্চাকে ফেলে ওরা জন্মদিন পালন করেছে, পিকনিক করেছে, বাজারে গিয়েছে। বুঝতে পারছেন তো ওদের কাছে কোনটা প্রায়োরিটি আর কোনটা প্রায়োরিটি না, সেটা কিন্তু পরিষ্কার। তো যাই হোক, মিম যেটা করেছে শ্বশুরবাড়িতে ঠিকই আসছে। মাল্টি নোংরা কিন্তু বলছিল মিমকে যে আসছিস একটু গল্প টল্প করি, কিন্তু মিমের কথা হচ্ছে না, ওর তো গল্প করার টাইম নাই, ও তো আসছে শপিং করার জন্য। তো এইটাই তো দর্শকরা বলতে চাচ্ছে যে আপনি যখন শাশুড়িকে দেখতে যাবেন বা শ্বশুরবাড়ির লোকজনের কাছে যাবেন, তখন তো আপনি ওদেরকে সময় দিবেন, ওদের সাথে কথা বলবেন, ওদের প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিসগুলি জানবেন, বাচ্চা সহ বা শাশুড়িকে একদিন রান্না করে খাওয়াবেন। কিন্তু না, ওর নিজের বাচ্চাকে খাবার রান্না করে দেওয়ার টাইম পর্যন্ত ওর নাই। সেই দায়িত্বটাও ওর বড় যাকে দিয়ে দিছে। ওইটুকু
ভদ্রতাও ওর মধ্যে নাই, যে নিজের বাচ্চার খাবারটা যে রান্না করবে ওইটা কি ওই মহিলার দায়িত্ব? মহিলার নিজেরই 2টা বাচ্চা আছে, আর মহিলার বাসায় তো প্রচুর গেস্ট আসে, মহিলাকে সমস্ত কিছু সামাল দিতে হয় নাহারকে। আর বুঝতেই পারতেছেন নাহারেরও কিন্তু একই অবস্থা, 24 আওয়ার্স কিন্তু একটা ননদ সারাদিন নাহারের বাড়িতেই থাকে। যেরকম করে এই 3 বোন সারাদিন খুকির মাথার মধ্যে থাকতো, নাহারের মাথায়ও কিন্তু মাল্টি নোংরা থাকে সারাক্ষণ। রাতের বেলা শুধু মাল্টি নোংরা ঘুমাতে যায়, খাওয়া দাওয়া সব এখানেই করে। তবে হ্যাঁ, মাল্টি নোংরা কিন্তু বাচ্চা 2টাকে ফুফু হিসাবে আদর করে, এটা কিন্তু বলতে হবে। তো মিমকে দেখলাম যে শপিং করতে যাওয়ার আগে তার শাশুড়িকে বলে যাচ্ছে যে বাচ্চাদেরকে ক্ষুধা লাগলে খাইয়ে দিতে। এই কথাটাই যদি চিন্তা করে দেখেন যে খুকি যদি আজকে তার শাশুড়ির কাছে ওর বাচ্চাটা রেখে যদি নিজে এই 2 জামাই বউ মিলে যদি ফুর্তি করতো আর শাশুড়িকে বলতো যে বাচ্চাটাকে খাইয়ে দিতে, তাহলে কি আপনাদের কাছে মনে হয় যে খুকিকে ওরা 3 বোন আস্থা রাখতো? জ্যান্ত পুঁতে ফেলতো। এদের দম্ভ, এদের অহংকার আকাশচুম্বী। আর এদেরকে এই আকাশচুম্বী অহংকারের জন্য কিছু দর্শক দায়ী। কিছু দর্শক নোংরা, এরা নোংরাদেরকে সাপোর্ট করতে পছন্দ করে। এই জন্যই তো দুনিয়াতে এখনও নোংরা আছে। ভালো মানুষ যদি সবাই যদি খারাপ জিনিসকে বয়কট করতো তাহলে কিন্তু দুনিয়াতে খারাপ জিনিস থাকতো না। কিন্তু কিছু খারাপ মানুষ আছে বলেই এখনও খারাপ জিনিস টিকে আছে, এটা মনে রাখবেন। মিমের মালতি শারমিনের সাথে গল্প করার সময় নাই, শাশুড়ির সাথে গল্প করার সময় নাই, কিন্তু সে বাচ্চাদেরকে শাশুড়ির ঘাড়ে দিয়ে দিব্যি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে একটা করে শপিং এনে দর্শকদের মন জয় করবে যে এই যে দেখো আমি কত মহান, আমি শাশুড়িরকে ঈদের বাজার করে দিয়ে যাচ্ছি। নিজে তো নিয়ে যাবেই, নিজের বোন টোনের বাচ্চাদের জন্য নিশ্চয়ই নিয়ে যাবে। ঠিক আছে, সেটা ঠিক আছে, মিমের এই জিনিসটা ভালো, মানুষকে উপহার দেয়, যেটা ভালো সেটা তো বলতেই হবে। কিন্তু এই যে শ্বশুরবাড়িতে আসছে ওর যে হাজব্যান্ডটা, সে তো কারো সন্তান, তাই না? তো সেই সন্তানটার কি মা, তারপরে ভাই, এদের সাথে সময় দিতে হয় না? যেখানে ওরা নিজেরা, ওর মা 6 দিন বাড়িতে একা ছিল বলে বাড়ি তোলপাড় করে ফেললো, মা এত বড় বাড়িতে একা, আমার মাকে আলাদা করে ফেলছে সন্তানের কাছ থেকে। সেখানে মিম কি করছে? মিম 2 দিনের জন্য ওর জামাইকে নিয়ে আসছে, এনেও কিন্তু আবার জামাইকে নিয়েই চলে গেছে। এমন না যে ও জামাইকে রেখে গেছে যে তুমি থাকো, তোমার মাকে সময় দাও, আমি মাল্টি নোংরাকে নিয়ে যেতে পারতো যে আমি আর ওকে ঘুরে আসি, কিন্তু তা কিন্তু করে নাই। বাবুকে কিন্তু সময় দিতে দেয় নাই ও, বাবা মাকে, সে বাবুকে নিয়ে চলে গেছে। আর বাবু এমন একটা, কি বলবো এটাকে, বাফাদার কুত্তা হয়ে গেছে যে মানে দম হিলায় ওর পিস 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 ঘুরতেছে। স্বামী অবশ্যই বউয়ের সাথে থাকবে, কিন্তু তার মানে এই না যে বাকি সম্পর্কগুলোকে সে ভ্যালু দিবে না, তাই না? আপনাদের কাছে কি মনে হয়? সবাই তো বাবা মা, তো বাবা মার কাছে যদি 1 মাসে একবার আসে, মাকে কি একদিন সময় দেওয়া উচিত না? উচিত তো। কিন্তু ওই যে ওদের ব্যাপারটা এরকম যে ওরা যেটা করে সেই নিয়ম শুধু অন্যদের জন্য, আর ওদের জন্য 7 খুন মাফ। এই জন্য ওরা সব কিছু করতে পারে। ওরা শপিং করে আসলো, 2টা জামা নিয়ে আসছে, ওই যে ইয়ের বড় ছেলে মেয়েটার জন্য আর হচ্ছে আদবিয়ার জন্য। জামা 2টা 2জন পরেছে। সেখানে বাবুর কি বলা উচিত যে আদবিয়াকে বেশি ভালো লাগতেছে? মানে কী পরিমাণে বাফাদার হয়েছে সে, যে একটা বাচ্চার যে এতে মন খারাপ হইতে পারে, এইটুকু কাণ্ডজ্ঞান, এইটুকু কমন সেন্স এই ব্যাটার নাই। এই ব্যাটা রীতিমতো রোবটের মতো ঘুরতেছে পিছন পিছন, যেটা আমার কাছে একদমই দেখতে খুব বাজে লাগতেছে। কারণ আমি এরকম কাউকে দেখি নাই ভাই। অবশ্যই বউকে রেসপেক্ট করবে, তার মানে এই না যে বউর সঙ্গে সারাক্ষণ এরকম আঠার মতো লেগে থাকবে। ভাই, এটা আবার কোন ধরনের সম্পর্ক? মানে এরা তো রীতিমতো বাকি সম্পর্কগুলিকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, তাই না? মিম দেখেন, মিমের মা 10 দিন ধরে বাড়িতে তেমন কোনো ইফতার করে নাই। মায়ের জন্য কিন্তু রান্না করে নিয়ে যায় নাই। একবেলা রান্না করে নিয়ে যায়, আবার সেখান থেকে খেয়ে আসে। সাবিনা দেখছেন 10 দিনের মধ্যে একবারও গেছে মার বাড়িতে, যায় নাই। কিন্তু এই যে দেখেন যে মিমের আপা চলে গেছে, কাজের আপা, মিম কিন্তু এখন এই বাড়ি ওই বাড়ি ঘুরতে থাকবে। কারণ মিমের কিন্তু 1 দিন 2 দিন বেশি রান্না করে দেখাবে, তারপরে 10 দিন 12 দিন অন্যের বাড়িতে থাকবে। এই যে শপিং টপিং করে গেল, খরচ হয়ে গেছে, এখন মার বাড়িতে গিয়ে ফ্রিতে খাওয়ার জন্য বসে থাকবে। ফ্রিতে খা, কিন্তু কাজকর্মটা নিজেরা করে খা, মাকে একটু আরাম দে, তাই না? তাহলে কিন্তু দর্শকরা কিছু বলে না, দর্শকরা কিন্তু ভালো ভালো কমেন্ট করবে। মিম যে দরকারি যাক, বাবুর মা কিন্তু
নাতনিকে পেয়ে খুব খুশি, এটা দেখতে ভালো লাগতেছে। তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, সবাই ভালো থাকবেন।